এই ধরনের একটা শোপিস কিনেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুক্রবার, সকাল এখন 9:30 মতো বাজে। সকাল সকাল সব কাজগুলো হয়ে গেছে। মেয়ের মতো স্কুলেও চলে গেছে, কৌশিক কাজে চলে গেছে। তো আমি ভাবলাম আমার কাজটা না শুরু করে। দেখতে দেখতে পুজো তো বাকি আর মাত্র কয়েকটা দিন আছে। আর পুজোর আগে ভাবছিলাম রান্নাঘরটাকে না একটুখানি অন্য ধরনের করে একটুখানি গোছাবো। কিছু জিনিস রান্নাঘরের জন্য অর্ডার করেছিলাম, সেই জিনিসগুলো এসে গেছে। তো আজকে ভেবে রেখে দিয়েছি রান্নাঘরটাকে গুছিয়ে নেবো। কারণ এই উইকডেসে এইসব কাজগুলো করলে না বেশ সুবিধাই হয়। বিশেষ করে মেয়ের স্কুল থাকে, আর মেয়ের যেহেতু স্কুলের সময়টা বেশ অনেকটা 8 ঘন্টার মতো স্কুলের সময়টা থাকে, আমি বেশ অনেকটা সময় পেয়ে যাই না ঘরের এই কাজগুলো করার জন্য। আর উইকেন্ডে না আমি এইসব কাজগুলো না রাখতে চাই না, তাহলে না মেয়েকে একটু সময় দেওয়াই যায় না। আর আমার দুটো দিন মনে হয় যে একটু নিজের মতো করে সময় কাটাই, মেয়ের সাথে একটু সময় দিই। তো সেই কারণে সকাল সকাল আজকে রান্নার কাজটাও করে নিয়েছি, যাতে রান্নার কাজটা করা থাকলে আর এই সব কাজগুলো করতে করতে তখন আর রান্নাটা করতে হবে না। আর আজকে না এই জায়গাটা না গোছাবো। এখানে যে অর্গানাইজারটা ছিল সেটা আমি প্যান্ট্রিতে ব্যবহার করেছি, আর এখানে যে জিনিসগুলো আছে সেগুলো সরিয়ে নিলে ঠিকঠাকভাবে এখানটায় গোছানো যাবে। আর তার সাথে না এই জায়গাটাও না আমি গোছাবো, কারণ এইখানে যে জিনিসগুলো আছে না, সব জিনিস তো আর একদিনে ব্যবহার হয় না। আর সবকিছু এই জায়গাটা রেখে দিয়ে না খুব জায়গাটা না ভর্তি ভর্তি হয়ে আছে, দেখতে না খুব একটা ভালো লাগে না। তো এখানে যে জিনিসগুলো খুব কম ব্যবহার করা হয় সেইগুলো এমন একটা জায়গায় রাখবো যাতে সেখান থেকে নিতেও আমার সুবিধা হয়। আর এই যে ক্যাবিনেটটা আছে এইটা আজকে গোছাবো, কারণ আগের দিনে প্যান্ট্রিটা যেহেতু পরিষ্কার করেছিলাম, অনেক কিছু জিনিস না এইখান থেকে সরে গেছে। তো এই জায়গাটা বেশ খালি হয়ে গেছে, তো এইখানে কিছু জিনিস রেখে দেবো যাতে আমার নিতেও সুবিধা হয় আর জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো থাকে। কয়েকদিন আগে থেকে ঘরদোর পরিষ্কার করার কাজটা না শুরু করে দিয়েছি। জানি একটা সময়ের মধ্যে শুরু করলে ঠিক সময়ের মধ্যে সেই কাজটা না শেষ হয়ে যাবে। আজকে সেই জন্য রান্নাঘরটাও না পরিষ্কার করে নেবো। রান্নাঘর পরিষ্কার করার কাজটা একদম না শেষে রেখে দিয়েছি। এখানে তো নিজের কাজটা নিজেকেই করতে হয়, সেই কারণে অল্প অল্প করে কাজটা আগে থেকে এগিয়ে রেখে দিলে তখন একটা ঠিক সময়ের মধ্যে কাজটা শেষও হয়ে যাবে আর খুব তাড়াহুড়োও করতে হয় না। এইরকম ধরনের না গ্লাস জারগুলো বেশ দেখতে সুন্দর লাগছে, আর এটার মধ্যে লেখা আছে বি হ্যাপি। তো এটা একটাই না ছিল, তো একটা দেখার সাথে সাথেই না নিয়ে নিয়েছি। এরকম দুটো থাকলে বেশ ভালো। যে জারটা সেটা একটাই ছিল, নাহলে তো এরকম জার তো আছে। তো এরকম দুটো গ্লাস জারের জন্য এগুলো ব্যবহার করবো। আর এর সাথেও আরো দুটো ডিজাইনের নিয়েছি, সেটা এই ডিজাইনটা কি সুন্দর দেখতে লাগছে, দেখুন এত সুন্দর দেখতে লাগছে, এত কিউট। তো আমি না এই জন্য এই দুটো নিয়েছি। আমার কাছে না এরকম ডিজাইনের না ছিল না, এর থেকে একটু বড় সাইজের ছিল, তো ভালো অত বড় সাইজটা নেবো না। এই সাইজগুলোই না বেশ ভালো আছে কাউন্টার টপে ব্যবহার করার জন্য, খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু ঠিক এইগুলো না সেই পুরোনো দিনের আচারের বয়মগুলো হয় না, ঠিক সেই রকম ডিজাইনের মতো, সেই ডিজাইনগুলোই আবার না ফিরে ফিরে আসছে। তো আমার কাছে এরকম যেহেতু ছিল না, আর এয়ার টাইট তো যে কোনো জিনিস রাখলে বেশ ভালো রকম। আর সাথে সাথে না আমি ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে এর সাথে যে অয়েল ডিসপেন্সারগুলো এগুলো না ধুয়ে রেখে দিয়েছিলাম, এগুলো না আজকে ব্যবহার করবো। সব কিছু না ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এই জায়গাটা অনেকদিন ধরেই ভাবছি না এমনভাবে সাজাবো যাতে জিনিসটা দেখতেও ভালো লাগে। কারণ এইটা যেহেতু একদম জানলার সামনেটাতে, এখানে যদি চিন্তা করি আমরা প্রত্যেকদিনের ব্যবহারের যে প্লেটগুলো সেগুলো রেখে দেবো, খুব তাড়াতাড়ি ধুলো হয়ে যাবে। সেই জন্য না এই জায়গাটা এমনভাবে গোছাবো যাতে জায়গাটা দেখতেও বেশ ভালো লাগে। এমন কোনো কিছু জিনিস রাখবো না যেটা প্রত্যেকদিন আমাকে পরিষ্কার করতে হবে। এখানটা যেহেতু গিজারের কানেকশনটা আছে, তো এইটাকে তো আমি কিছু চেঞ্জ করতে পারবো না, যাতে এই জায়গাটা দেখা না যায় এটাকে হাইড করার জন্য। আর তার জন্য না এই ধরনের একটা শোপিস কিনেছি। এইগুলো দিয়ে না এখানকার মানুষ ভীষণ রকম ভাবে না ঘর সাজায়, দেখতে না বেশ ভালো লাগে এরকম ডিজাইন করা প্লেটগুলো। তো এই প্লেটটা আছে, আর তার সাথে এই একটা স্ট্যান্ড আছে, যে কোনো জায়গায় রাখার জন্য এই স্ট্যান্ডটা ব্যবহার করতে হয়, এটাকে এইরকম ভাবে রাখতে হয়। তো অনেকদিন ধরেই ভাবলাম এই জায়গাটা এমন কিছু একটা জিনিস দিয়ে সাজ ভালো লাগে, আর যে কানেকশনগুলো আছে সেগুলো যাতে দেখা না যায়। তো আমার না বেশ ভালো লেগেছে, ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে আছে ডিজাইনটা। তো এটাই না আমি এখানে ব্যবহার করবো।
বেশ খালি হয়ে গেছে, অনেকটা জায়গা আমি পেয়ে গেছি। প্রত্যেক দিনের যে প্লাস্টিক কন্টেনারগুলো আছে সেইগুলো এইখানটা না গুছিয়ে রাখতে, এইখানটায় পরিষ্কার করে নিয়েছি। এইখানটা যে প্রত্যেক দিনের ব্যবহারের যে ছোটোখাটো যে কন্টেনারগুলো আছে সেইগুলো না এইখানটায় রেখে দেবো হাতের কাছে। আর এই টেবিলে না আগে একটা সুতির কাপড় রেখে দিয়েছিলাম, সেটাকে সরিয়ে দিয়ে টেবিল ম্যাটটা না এখানে রাখলাম। দেখতে না বেশ ভালো লাগছে কালারটা, যেহেতু হোয়াইটের মধ্যে আছে তো। কারণ অনেক সময় না বোতলে জল ভর্তি করার সময় যদি কোনোভাবে একটুখানি জল পড়ে যেত, বা এখানে কিছু গাছও রেখে দিয়েছিলাম, গাছের মাটিও যদি একটু পড়ে যেত না, কাপড়টা থেকে পরিষ্কার করতে না বেশ অসুবিধাই হতো। সেই কারণে কাপড়টা সরিয়ে এই টেবিল ম্যাটটাই এখানে রেখে দিলাম। যদি কোনো সময় কোনোভাবে অপরিষ্কার হয়েছে, সাথে সাথে না পরিষ্কার করে নিতে পারবো। 4 থেকে 5 দিন হলো এই ডিশ ড্রেনারটা না ব্যবহার করছি। আর ব্যবহার করার পর জিনিসটা না বেশ ভালো। অনেক বাসন না একটা জায়গায় গুছিয়ে ধুয়ে রাখা যায়। এর আগে যে ডিশ ড্রেনারটা ব্যবহার করতাম অনেকটা চওড়া ছিল তো, বিশেষ করে প্লেট আর ছোটোখাটো বাসনই না ধুয়ে রাখতে পারতাম। এখানে দেখছেন সামনে কতটা জায়গা এসে গেছে। এই সামনের জায়গাটাতে আমি বড় বাসনগুলো না ধুয়ে গুছিয়ে রাখতে পারি। আজকে সকাল সকাল না দেখছিলাম এই হুকগুলো বেশ ভালো রকমভাবে ফিক্সড হয়েছে কিনা, কারণ এইখানে না চপিং বোর্ডটা রাখবো। গতকাল রাত্রে এর সাথে না একটা অ্যাডহেসিভ দিয়েছিল, তো সেটাই না এইখানটায় এরকমভাবে ব্যাক সাইডে এরকমভাবে লাগিয়ে দিয়ে তার সাথে এই জায়গাটায় না ফিক্সড করে দিয়েছিলাম। অন্তত এইরকম ধরনের জিনিস না 24 ঘন্টা আগে ব্যবহার করার আগে যদি যেই জায়গাটা ব্যবহার করবো সেখানে ফিক্সড করে দিলে বেশ ভালো রকমভাবে না ব্যবহার করা যায়। আমি অন্তত 3 থেকে 4 দিন চপিং বোর্ডগুলো রাখছি, বেশ ভালো রকমভাবেই কিন্তু চপিং বোর্ডগুলো রয়ে যাচ্ছে, একটু এদিক ওদিক হচ্ছে না। প্রত্যেক বছরই এমন কিছু কিছু জিনিস থাকে রান্নাঘরে যেগুলো পরে আর না ব্যবহার করা যায় না। যেমন এইখানে কয়েকটা ননস্টিকের প্যান আছে, এখানে কয়েকটা প্লেট আছে যেগুলো একদমই খারাপ হয়ে গেছে, আর এখানে আছে ডিশ ড্রেনার। আর টুকটাক জিনিস ছিল যেগুলো এখানে রেখে দিয়েছি, এগুলোকে পরে বাদ দিয়ে দেবো। এবার আপনাদের তাহলে দেখায় কোথায় কোন জিনিসটা রান্নাঘরের আমি গুছিয়ে রাখলাম। এখানে রেখে দিয়েছি ডিশ ড্রেনারটা, তার সাথে প্রত্যেকটা বাসন একটা জায়গার মধ্যে ধুয়ে গুছিয়ে রাখতে পেরেছি। তার সাথে আছে চপিং বোর্ড। চপিং বোর্ডটা একটা জায়গায় রাখাতে আমার নিতেও সুবিধা হবে, ব্যবহার করার পর একটা জায়গাতে আমি রাখতেও পারবো প্রত্যেকটা জিনিস। আর এখানে না একটা অর্গানাইজার কিনেছিলাম বাসন ধোয়ার জন্য। আমরা যে তারের জালে কসব্রেটা ব্যবহার করি না, সিঙ্কের মধ্যে পড়ে থাকলে না ভালো লাগে না, তো সেই কারণে এই ছোট্ট একটা অর্গানাইজার রেখেছি। তো সিঙ্কটাও না বেশ খালি খালি লাগছে। আর এখানে একটা বাস্কেট ব্যবহার করি রান্নার সময় আমরা যেরকম খোসা থাকে সবজি, সেইগুলো একটা জায়গায় রাখার জন্য। আর এখানে এই অর্গানাইজারটার মধ্যে রেখে দিয়েছি প্রত্যেক দিনের ব্যবহারের নুন, হলুদ, জিরে, ধনে, পাঁচফোড়ন, আর তার সাথে আছে হোয়াইট পেপারটা। প্রত্যেক দিনের রান্নাতে এই মশলাগুলো আমরা ব্যবহার করেই থাকি। আর রান্নার সময় তাড়াতাড়িতে যদি এই জিনিসগুলো হাতের কাছে থাকে, রান্না করতেও না বেশ সুবিধা হয়। আর এখানে আছে অলিভ অয়েল, সর্ষের তেল আর ভেজিটেবল অয়েল। 2 ধরনের তেলটাই প্রত্যেক দিন ব্যবহার হয়। বেকিংয়ের সময় শুধু ভেজিটেবলস অয়েলটা ব্যবহার করি। আর এখানে একটা অর্গানাইজার রেখে দিয়েছি, প্রত্যেক দিনের রান্নার সময় যে দরকারি জিনিসগুলো ব্যবহার করি সেই জিনিসগুলো আমি এর মধ্যেই রেখে দিয়েছি। রান্নাঘরে আর একটা যে নতুন জিনিস, সেটা হচ্ছে ছুরি কাঁচি রাখার এই সেটটা। বেশ না জিনিসটা ভালো হয়েছে, কারণ ব্যবহার করে নেবার পর না প্রত্যেকটা জিনিস জায়গায় না গুছিয়ে রাখতে পারছি। আর এখানে রেখে দিয়েছি জলের কেটেলটা, যাতে রান্না করার সময় হাতের সামনেতেই আমি নিতে পারি। তার সাথে আছে পিঙ্ক সল্ট আর ব্ল্যাক পেপার। আর এই টেবিলটাতে খুবই অল্প জিনিস দিয়ে না গুছিয়ে নিয়েছি। এখানে রেখে দিয়েছি ফলের ঝুড়িটা কয়েকটা ফল দিয়ে, আর তার সাথে রেখে দিয়েছি কফি মেশিনটা। এখন অল্প অল্প ঠান্ডা শুরু হয়েছে, মাঝে মধ্যে যদি কফি খেতে হয় তো কফিটা খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যাবে। তার সাথে আছে 2টো গাছ আমার পছন্দের। খুবই অল্প জিনিস দিয়ে না জায়গাটা গুছিয়ে নিয়েছি। এইখানে শো পিসটা রেখে দিয়েছি, তার সাথে রেখে দিয়েছি এয়ার ডিফিউজারটা, ওপর দিকে রেখে দিয়েছি বেবি বুদ্ধাগুলো, আর তার সাথে একটা ফুলদানি রেখে দিয়েছি। ছোট্টখাট্টো জিনিস রেখে দিয়েছি যাতে পরিষ্কার করতেও বেশ অসুবিধা না হয়, আর জায়গাটাও বেশ দেখতে সুন্দর লাগে। এই ক্যাবিনেটের একদম উপরে রাখা আছে কয়েকটা না ছোট বড় মিশিয়ে কয়েকটা কন্টেনার, আর তার সাথে রাখা আছে 2টো ক্যাসারোল, আর পেছন দিকটায় রাখা আছে একটা অর্গানাইজার। আর এইটার মধ্যে না সব ধরনের লিডগুলো একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি, কারণ যখন কোনো জিনিসটা দরকার লাগবে যাতে হাতের কাছে না সাথে সাথে পেয়ে যায়। আর তার সাথে আছে ইন্ডিয়া থেকে নিয়ে আসা স্টিলের এই প্লেটগুলো। মাঝখানে রেখে দিয়েছি একটু বড় সাইজের যে প্লাস্টিক কন্টেনারগুলো, সেগুলো রেখে দিয়েছি। সবসময় যেহেতু ব্যবহার হয় না, একটা জায়গার মধ্যে এরকমভাবে রেখে দিয়েছি। আর তার সাথে না লিডগুলোও আছে। এখানে রাখা আছে কয়েকটা ছোটোখাটো জিনিস, যেগুলো আমার প্রত্যেক দিনের রান্নার সময় ব্যবহার করে থাকি। কয়েকটা গ্লাস জারও আছে, কয়েকটা গ্লাস কন্টেনারও আছে, সব কিছু জিনিস এইখানটাতে রেখে দিয়েছি।
আর একদম নিচে না এই যে বড় সাইজের যে কাঁচের বাটিগুলো হয় সেইগুলো রেখে দিয়েছি। এগুলো প্রত্যেকদিন তো ব্যবহার করতে হয় না, সেই জন্য এখানে রেখে দিয়েছি। আর যে সিলিকন লিডগুলো সেগুলো না একটা জায়গাতে রেখে দিয়েছি। তার সাথে রাখা আছে বেকিং ট্রেটা। আর এখানে জুসারটাও না এগুলো সব কিছু আলাদা করে এটা না রেখে দিয়েছি। যখন কোনো সময় ব্যবহার করব সেটা শুধু বের করে নিলেই হয়ে যাবে। এখানে সিলিকনের দুটো ট্রে, সেটাও না একটা জায়গার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। অল্প জিনিস দিয়ে জায়গাটা বেশ ভালো রকমভাবে গুছিয়ে নিয়েছি। আর অনেকটা না জায়গাও রয়ে গেছে যদি অন্য কোনো কিছু জিনিস এখানে রাখতে হয়। সবাই সবার মতো করে নিজের ঘর, রান্নাঘর নিজের মতো করে গোছায় তার কাজের সুবিধার্থে। আমি আমার মতো করে রান্নাঘরটাকে না গুছিয়ে নিয়েছি। বেশ অনেকটা জায়গা পেয়ে গেছি আমি। কাউন্টার টপটা বেশ খালি লাগছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। কারণ প্রত্যেক দিনে রান্না করার সময় বা কাজের সময় কাউন্টার টপটা যদি একটু খালি খালি থাকে না, কাজ করতে বেশ সুবিধা হয়, সেটা আমার মনে হয়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি কাউন্টার টপে এমনই কিছু জিনিস রাখবো যেটা খুব অল্প হবে। প্রত্যেক দিনের রান্নার সময় যে কটা জিনিস আমার প্রয়োজন হবে ঠিক সে কটা জিনিসই আমি কাউন্টার টপে রেখে দেবো। আজকের ভিডিও একদম শেষের দিকে। আশা করছি আমার এই রান্নাঘর সাজানো বা গোছানো আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে, বা কিছুটা আপনারা আইডিয়া পাবেন আপনাদের রান্নাঘরটা গোছানোর জন্য। আজকের এই ভিডিও যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।